হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরঝরে সাদা পোলাও। কারণ অনেকে আছেন যারা ব্যাচেলার বা পোলাও এখনো রান্না করতে পারেন না, পোলাও নরম হয়ে যায়। সকল ধরনের টিপস সহকারে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজেই কিভাবে তৈরি করে ফেলবেন ঝরঝরে সাদা পোলাও। তো এখানে আমি পোলাও চাল খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে পোলাও চালগুলো যাতে ভেঙে না যায় ধোয়ার সময়। দেন একটি ছাঁকনিতে ছেঁকে রাখতে হবে যাতে পানি ঝরে যায় চাল থেকে। দেন একটি কড়াইয়ে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দেন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নেব যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধ এটা যাতে না থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তবে পেঁয়াজগুলোকে লাল করা যাবে না, কারণ যেহেতু আমরা সাদা পোলাও করব, সো পেঁয়াজগুলোকে যদি লাল লাল করে ভেজে ফেলেন তাহলে পোলাওটা লালচে হয়ে যাবে। তাই পেঁয়াজ বেশি ভাজা যাবে না বা লাল লাল করে ভাজা যাবে না। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি দারচিনি, এলাচি এবং তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি, যার ফলে একটি সুন্দর ঘ্রাণ আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এখন আমি আদা রসুন দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আদা রসুন দিয়ে দিব পরিমাণ মতো। তো 2 চামচ আদা রসুন দেওয়ার পরে আমার মনে হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমি নেড়ে নিয়েছি, তো আমার মনে হয়েছে যে আরেকটু দেওয়া দরকার। দেন আমি আবার আরেকটু দিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে নিয়েছি। এই যে আমি দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আদা রসুনের সাথে পেঁয়াজগুলো। এই পর্যায়ে কিছুক্ষণ পেঁয়াজ আদা রসুন ভাজার পরে আমি সেই চালগুলো, পোলাও চালগুলো এখন দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পোলাও চালগুলো খুব সুন্দরভাবে পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে ভেজে নিব। আপনারা আমি যে সেম ওয়েতে রান্না করতেছি সেম ভাবে আপনারাও রান্না করবেন, তাহলে দেখবেন আপনাদের পোলাও ঝরঝরে এবং পারফেক্ট হবে। সেই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে নেড়ে নেড়ে নিচ্ছি এবং এখানে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমার হাফ কেজি চালের জন্য যে পরিমাণ লবণ দরকার আমি ওই পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। তো লবণ দিয়ে আবার চালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যখন আপনি দেখবেন যে চালগুলো অনেকটা ভাজা ভাজা একটু মচমচে টাইপ হয়ে এসেছে, তো ওই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আর এই বাদাম বাটাটাই হচ্ছে আমাদের আজকের পোলাও রেসিপির মেন টুইস্ট, কারণ আমরা যে বিয়েবাড়িতে পোলাও খাই সেখানে বাদাম বাটা ইউজ করা হয়, যার কারণে বিয়েবাড়ির যে পোলাওটা সেটা খুবই টেস্টি মনে হয়। এটাই হচ্ছে আসল যে টিপস সেটা। আর আমি আজকে এখানে 2 কাপ চাল নিয়েছি, সো আমি যে কাপে মেপে চাল দিয়েছি সেম কাপে মেপে আমি 4 কাপ পানি দিয়েছি। আপনারাও এটাই করবেন, যেই কাপ মেপে চাল দিবেন সেম কাপে তার দ্বিগুণ চাল দিবেন, দ্বিগুণ পানি দিবেন। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। সো আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছি, আমি ওই কাপেরই 4 কাপ পানি দিয়েছি। আর পানিটা অবশ্যই ফুটন্ত হতে হবে, 4 কাপ পানি ফুটন্ত পানি দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ফুটন্ত পানি দিয়ে দিয়েছি। আমি চালগুলোকে ভালোভাবে ভেজে দেন এই যে দেখতে পাচ্ছেন আমি ফুটন্ত 4 কাপ পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে ভালোভাবে মিডিয়াম হাই হিটে চুলার জালটা রাখতে হবে এই পর্যায়ে। এবং এই যে সুন্দরভাবে চালগুলোকে আমি নেড়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেন এখন আমি কিছুটা কাঁচামরিচ, ঘ্রাণের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন ফুটন্ত পানি দেওয়ার কারণে চালগুলো এরকম হয়ে এসেছে। তো এই পর্যায়ে এখন আমি একটু দুধ দিয়ে দিব। দুধ দিলে পোলাও খেতেও একটু টেস্টি হয় আর একটু পোলাওটা আরও সাদা সাদা মনে হয়, সো এই কারণে আমি দুধ দিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাওর বর্তমান অবস্থা। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে দিয়ে তারপর আবার আমি ঢেকে দিব।
এই যে আমি আপনাদের দেখাচ্ছি আমার পোলাওর যে লুকসটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি যাতে দুধটা যাতে পোলাওর গায়ে গায়ে যাতে যায়। এখানে আমি গুঁড়া দুধ ইউজ করেছি। যদি আপনারা কেউ লিকুইড দুধ ইউজ করেন তাহলে 4 কাপ পানির জায়গায় 3 কাপ পানি দিবেন, 1 কাপ লিকুইড দুধ দিবেন। আর যদি গুঁড়া দুধ ইউজ করেন তাহলে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিবেন। তো ঢেকে রাখার পরে এই যে আমার পানি আর চাল সমান সমান হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে চালগুলো একদম ঝরঝরা, কোনোটার সাথে কোনোটা লেগে নেই। তো এই পর্যায়ে আমি চুলার হিটটা একদম লোতে করে দিব। একদম লোতে রেখে আমি আবার ঢেকে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ পানি চালগুলো শুষে নিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন একদম চাল ঝরঝরা, একদম পারফেক্ট পোলাও তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার পোলাওয়ের ফাইনাল লুক একদম ঝরঝরা, খুবই সুন্দর, পারফেক্ট সাদা পোলাও রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।